হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাড়াবেড়িয়ার দুই টিমের মাঝে ফুটবল খেলা শুরু হয়েছে। সকাল মর্নিং ফুটবল খেলা এই যে দেখেন শুরু হয়েছে। দুই টিম খুব উত্তেজিত অবস্থায় আছে, অ্যাটাকের পর অ্যাটাক হয়ে যাচ্ছে এবং খেলার মাঝে সবাই কিন্তু ধাম ধাম করে এই বৃষ্টির ভিতরে স্লিপ করে পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সজল একটা বল নিয়ে যাচ্ছে, মারার চেষ্টা এবং সুন্দর করে তুলেছে, কিন্তু বলটা ব্যর্থ হয়ে আউট হয়েছে। এখনো হয়নি আউট। পলাশ এটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে, দেখা যাক। আমার পলাশ পড়ে গেছিল কিন্তু পারে না, গোলকিপার ধরে ফেলেছে। এইমাত্র গোলকিপার শুট করেছে, দেখা যাক কি হয়। বলটা দেখা যাক কে, সোহেল সোহেল ক্লিয়ার করলো। দেখা যাক সামনে আছে কে। বল উঠতেছে না, ওই পার্টির সাথে শাফিকুল পেয়েছে, ক্লিয়ার করার চেষ্টা করেছে, আবার দেখার সামনে মেরেছে। সাবাস, ওরে সাবাস। আমাদের বেল্টু প্লেয়ার এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। সোহেল ক্লিয়ার করেছে, দেখা যাক কি হয়। বিয়ালা আবিয়ালা, ঠিক আছে। বা গাড়াবেড়িয়ার দুই টিম, এক পার্টি বিবাহিত আর এক পার্টি অবিবাহিত। বিবাহিত পার্টি এবং অবিবাহিত পার্টির মধ্যে চলতেছে মর্নিং ফুটবল খেলা। আপনারা দেখতেছেন চমৎকার দৃশ্য সকালবেলার। অ্যাটাক এবং পরাস্ত দুই টিম মিলেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। সজল পেয়েছে বল, কাড়াকাড়ি এবং সামনে ফ্রি পেয়েছে, চলে আসতেছে বল নিয়ে। যাক, শাফিকুল বলটাকে ক্লিয়ার করেছে। সকালের চমৎকার একটা আবহাওয়া, বৃষ্টি নাই, সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু সকালে বৃষ্টি হচ্ছে না। এই ফাঁকেই কিন্তু খেলাটা শুরু হয়েছে। এই যে দেখেন দেলোয়ার বল পেয়েছে কিন্তু পরাস্ত হয়ে গেছে। দেলোয়ার সামনে দিকে অ্যাটাকিং, হাসান কিন্তু বল অ্যাটাক চেষ্টা করে, দেখা যাক। বিয়ালা বাড়ি এবার হেরে যাবে। হায় হায়, যাক। কর্নার কর্নার, দেখা যাক বিয়ালা ফাটিবার বলটা ঠিক করতে পারে কিনা। অবিবাহিত পার্টি কিন্তু গোল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই কর্নারটা যদি প্রতিহত করতে পারে বিবাহিত পার্টি, তাহলে ওরা এক ধাপ এগিয়ে যাবে। তা না হলে যদি এই ফাঁকে গোলটা হয়ে যায়, ওরা 1-0 গোলে অবিবাহিত পার্টি এগিয়ে যাবে। দেখা যাক, কর্নার করছে, এইমাত্র কর্নার করলো কিন্তু বলটা ওঠে নাই, দুঃখের বিষয়। এখনো বল অ্যাটাকিং আছে। আউট। সজলের কাছে বল, সজলের কাছে বল, সজল, দেখা যাক। সজল পড়ে গেছে, বলটা পেয়েছিল কিন্তু টানতে পারে না। দেখা যাক, পলাশ ক্লিয়ার করছে, ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়ে আছে। আবারও অ্যাটাক, হাসান কিন্তু বলটা মিস করেছে। তিনা বল পেয়েছে, নয়ন পরাস্ত হয়েছে। এবার মনে হয় গোল হওয়ার সম্ভাবনা আছে, গোল হওয়ার সম্ভাবনা, এবং দেলোয়ার মিস করেছে গোল। ভালো একটা সুযোগ ছিল, দেলোয়ারের পায়ের ভিতর থেকে বলটা চলে গেছে গোল ক্রস করে। যাই হোক, একটা ভালো বিপদ থেকে রক্ষা পেয়েছে বিবাহিত পার্টি। তা নাহলে কিন্তু এইমাত্র গোল হয়ে গেছিল। মিনা একটা দূর থেকে শুট করেছিলেন, সেই শুটের মাধ্যমেই কিন্তু গোলকিপারের হাতে পরাস্ত হয়ে বলটা চলে গেছিল দেলোয়ারের পায়ে। কিন্তু দেলোয়ার সেখানে দাঁড়িয়ে থেকেও গোলটা গোল করতে পারে নাই। ব্যর্থ হয়েছেন আমাদের দেলোয়ার হোসেন, মাথায় হাত দিতে আছে। আসলে ফুটবল খেলাটা মাথায় হাত দেওয়ার কোনো কিছু নাই। আবার অ্যাটাক, আবারও বিবাহিত পার্টি অ্যাটাক করেছে, দেখা যাক কি হয়। এবং পলাশ ডিফেন্ডার হিসেবে পরাস্ত হয়ে গেছেন। গোলটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলটা হয় নাই, গোল লাইনের বাইরে। দেখা যাক, আবারও গোল কিক হচ্ছে। পলাশ শুট নেবেন, এই মাত্র শুট নিলেন এবং সজল ধরে ফেলেছে বল। দেখা যাক, সজল অ্যাটাক করতেছে এবং শাহিনের পায়ে বল, দূর থেকে শুট করেছে কিন্তু ব্যর্থ। গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেছে, মাঠের বাইরে বল। আজকে মর্নিং ফুটবল টুর্নামেন্টের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। বিবাহিত এবং অবিবাহিত পার্টি, পলাশ শুট করতেছেন এবং উঁচা করে শুট করেছেন এবং বলটা সামনে চলে এসেছে। দেখা যাক, হাসান পরাস্ত, লুঙ্গি পরে খেলতেছে। হাসান লুঙ্গি সামলাবে না ফুটবল খেলবে, সেটাই কিন্তু আসলে আমরা চিন্তা ভাবনার বিষয়। একদিকে লুঙ্গি, আরেকদিকে ফুটবল, আরেকদিকে মাথা, মানে সে কোন দিকে সামলাবে। হাতে আছে মোবাইল, আসলে কোন দিকে সামলাবে হাসান সেটাই বুঝতে পারতেছে না। সে লুঙ্গি সামলাবে নাকি ফুটবল সামলাবে। এবং নয়ন মেরেছেন।
মিনার কাছে বল এবং হাসান বলটা ক্লিয়ার করেছে, দেখা যাক আবার সামনের দিকে অ্যাটাক, শাহিনের পায়ে বল, শাহিন অ্যাটাকের দিকে ছুটছে গুটি গুটি পায়ে, দেখা যাক কি হয় এবং শাহিনকে ফাউল দিয়েছে, শাওনের